হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, টুপোলাস ওভারসিজ লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন, মালয়েশিয়ার কাজগুলো নিয়ে অনেকটা আমাদের হ্যাসেল পোহাইতে হয়েছে যে কবে খুলবে, কবে খুলবে। এখনও কিন্তু মেডিকেলের ডেটটা ওপেন হয় নাই। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে গতকালকের আমাদের রেকর্ডিং লাইসেন্স এবং আমাদের মেডিকেলের লিস্ট এগুলো চলে আসছে আমাদের হাতে। তো অতি সত্যই আশা করি এই মাসের ভিতরে যে কোনো দিন মেডিকেল ডেট স্টার্ট হয়ে যাবে। এটা আপনারা হয়তো বা অবগত আছেন অনেকেই, আর যারা অবগত নাই তারা আমাদের মাধ্যমে শুনতে পাবেন। এবং আমাদের যে কাজগুলো আছে অ্যাভেলেবেল, যেটা আমাদের ফ্যাক্টরি, আমাদের কনস্ট্রাকশন, এগ্রিকালচার, প্লান্টেশন এবং সার্ভিস সেক্টর, হ্যাঁ, এই কাজগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। এটা আমরা আগেও বলেছি এবং যাদের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয় তাদের সাথে কন্টিনিউ আমাদের এই কথাগুলো আছে, আমাদের কোঠা যেগুলো আছে, আমাদের কাজ কেনা আছে। ইতিমধ্যে আমাদের যে লাইসেন্স একটা আছে, যে আপনাদের গুডনেস সার্ভিস লিমিটেড আমাদের লাইসেন্স, এটা আমাদের 25টার ভিতরে একটা। তো আশা করি আপনাদের কাজ করতে অসুবিধা হবে না। এবং আপনারা যারা কাজ করতে চাচ্ছেন, যারা ভিসা ক্রয় করছেন, যারা প্রসেসিং করবেন, যারা যে কোনো হেল্পের প্রয়োজন হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা সবসময় আপনাদের জন্য কাজ করে যাব। আর বিশেষ কথা হলো আমাদের যে মালয়েশিয়ার যে আমরা গত টাইমেও আমরা অনেকে হয়তো বা আমাকে চেনেন, অনেকে চেনেন না, অনেকে নতুন আছেন। আমি টুপোলাস ওভারসিজ লিমিটেড, এটা 2889, এটা নতুন লাইসেন্স আমাদের। এবং বিগত দিনে আমি ছিলাম হলো আমাদের যে গত টাইমে 25টা লাইসেন্স ছিল, তার একটা প্রতিষ্ঠানে আমি ম্যানেজার হিসেবে দায়িত্ব ছিলাম। সেটা আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকে চেনেন। এখন আমাদের যে লাইসেন্সারটা, যেটা আমাদের গুডনেস সার্ভিস লিমিটেড 2068 লাইসেন্স, এটা আমাদের লাইসেন্স। এবং এটার জন্য যারা কাজ করতে চাচ্ছেন, যারা কাজ নামাবেন, যাদের রিমানেটার প্রয়োজন, সব বিষয়ে সব বিষয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমরা কিন্তু এখন কন্টিনিউ আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য যে কন্টিনিউ সাথে আপনারা কথা বলতে পারতেছি না, কারণ বিভিন্ন সমস্যার কারণে অনেকটা ফোন রিসিভ করতে হইতেছে, কারণ আমরা কিন্তু টাইমটা ওভাবে দিতে পারতেছি না আপনাদের। এই জন্য আমরা এই ভিডিওটা করার মূল কারণ হলো যে গত টাইমে আমরা যে একটা নির্ধারিত টাইম দিছি আপনাদের যারা লোকালভাবে আছেন, যারা মালয়েশিয়াতে আগ্রহী, তাদেরকে একটা ফিক্সড টাইম আমরা দিয়ে দেবো। 10টা থেকে 1টা পর্যন্ত আপনাদের সাথে আমরা কথা বলবো। এবং সেটা অবশ্যই অফিসে আসবেন আপনারা যারাই মালয়েশিয়াতে আগ্রহী। এবং প্রত্যেকে কিন্তু আপনারা গার্ডিয়ান নিয়ে আসবেন, গার্ডিয়ান ছাড়া কেউ আসবেন না, ঠিক আছে? কারণ গার্ডিয়ান থাকলে সুবিধা হয় কি, আপনাদের যে কোনো ডিসিশন আপনারা নিতে পারেন তখন। আর একা কোনো ডিসিশন হয় না। আপনারাও আমাকে দেখবেন, আমাদের কাজ দেখবেন। আপনারা যদি অথেন্টিক মনে হয় তখন আপনারা সামনের দিকে আগাবেন। আর আমাদেরও দেখার বিষয় আছে যে আপনি আসলেন, আপনি মালয়েশিয়া যাবেন, আপনার কথা মতন আমরা সবকিছু করে দিলাম, তা না। আপনার গার্ডিয়ান যে আপনার রেসপন্সিবিলিটি নেবে তাকে নিয়ে আসবেন। উভয় আপনারা একত্রে আমাদের সাথে কথা বলবেন। আমাদের যে নিয়ম কানুন আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, সেই বিষয়ে অবগত আপনাদের করব। এবং আপনারা সবকিছু জেনে শুনে কাজগুলো করবেন। কেউই আপনারা বিভিন্ন মাধ্যম দিয়ে কেউ প্রতারিত হবেন না এবং প্রতারিত করবেন না কাউকে। কারণ গত টাইমে কিন্তু অনেকগুলোই মানুষ যারা মালয়েশিয়া যেতে পারে নাই, এটা কিন্তু কোনো লাইসেন্সের মাধ্যমে না। সমস্যাটা কিন্তু কোনো লাইসেন্সদারি ব্যক্তির মাধ্যমে আপনারা যেতে পারেন না তা না। আপনারা যেতে পারেন না যে কোনো একটা মাধ্যমে। সে আপনাদের সাথে হয়তোবা অফিসে লেনদেন ক্লিয়ার করে নাই, অফিসে সবকিছু ডকুমেন্টস ক্লিয়ার করে নাই, অফিসের সাথে সে কোঅপারেট ভালো রাখে নাই, এই জন্য আপনারা কিন্তু যেতে পারেন নাই। এখন আপনারা তো বিভিন্ন জনের মাধ্যমে কিন্তু পাসপোর্ট জমা দেন। এই বিভিন্ন জন যদি আপনাদের সাথে প্রতারিত করে, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। কারণ দেখা যাচ্ছে গত টাইমে অনেকগুলো এই সমস্যাগুলো হয়েছে যে আমরা ভিসা করেছি, ভিসা করার পরে এজেন্ট আমাদের খুঁজে পাইনি। এবং যারা যাত্রী আছেন, তারা যাত্রীরা বিভিন্ন কমপ্লেন দিচ্ছেন যে এই অফিসের মাধ্যমে আসলে, কিন্তু আমরা কিন্তু এই যাত্রী চিনি না, যাত্রী জানি না, যাত্রীর সম্বন্ধে জানি না। এবার একটু ডিফিকাল্ট, আমরা এই জন্য পদক্ষেপ নিয়েছি যে অবশ্যই আপনারা যারা যাত্রী আছেন, যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত আছেন, তারা অবশ্যই গার্ডিয়ান নিয়ে এসে আমাদের সাথে কথা বলবেন বিস্তারিত, যাতে আপনি প্রতারিত না হন, আমি প্রতারিত না হই। এই জিনিসটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার মেসেজ আপনাদের দিচ্ছি। এবং আপনাদের সময়টা থাকবে প্রতিদিন, শুক্রবার ছাড়া প্রতিদিন আপনাদের সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আপনাদের সাথে আমরা অফিসে কথা বলবো। প্রত্যেকটা লোকের সাথে আমরা সময় দেব। এর ব্যতীত আমরা আপনাদেরকে সময় দিতে পারবো না, কারণ বিভিন্ন ফোন রিসিভ করতে হয়, বিভিন্ন জনের সাথে কথা বলতে হয়, আপনারা তো জানেন।
কিন্তু সব ফোনগুলো যদি আমরা অ্যাটেন্ড করি কথা বলি, দেখা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ফোন আমরা ধরতে পারি না বা কথা বলতে পারি না, এই জন্য আমাদের সমস্যা হয়। এই জন্য আপনাদের গত টাইমে যেটা আমি করছিলাম যে আপনার 10টা থেকে আমরা 12টা পর্যন্ত আপনাদের সময় দিয়েছিলাম। এবারও আমরা ওই 10টা থেকে 1টা পর্যন্ত আপনাদের সময় দেবো, শুধু আপনাদের সাথে কথা বলবো এবং কথা বলে সব কিছুই আমরা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ডকুমেন্টস দেবেন, ভালো না লাগলে আপনারা ডকুমেন্টস নিয়ে যাবেন। মেসেজ ক্লিয়ার। এখন আর আপনারা প্রথমত যারা লোন করবেন লোন করে আমরা বিদেশ যেতে হবে, কিন্তু এটা থেকে অ্যাবাউট থাকবেন আপনারা কারণ প্রথমত আপনারা সময়টা খুবই কম। আর মালয়েশিয়া যেতে হলে কিন্তু এবারে গতটা আমি এটা হয়েছে যাদের বিএমএটি রেজিস্ট্রেশন নাই তারা কিন্তু মেডিকেল স্লিপ হতে পারে নাই। তাই দয়া করে আপনারা সবাই বিএমএটি রেজিস্ট্রেশনটা করে রাখবেন এবং আপনার যে নমিনি আছে তার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ওখানে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। এবং আপনাদের যে পাসপোর্ট, এটা সর্বনিম্ন 2 বছর প্লাস মেয়াদ লাগবে, সর্বনিম্ন 2 বছর প্লাস, 2 বছর 6 মাস, 2 বছর 8 মাস, 2 বছর 9 মাস, এটা মেয়াদ থাকতে হবে প্রত্যেকটা পাসপোর্টে। আর আশা করি আপনারা সবাই পাসপোর্টটা একটু রিনিউ করে নেবেন, কারণ রিনিউ করলে সুবিধা আপনাদেরই, কারণ আপনাদের পরবর্তীতে দেখা যাচ্ছে হ্যাসেল পোহাতে হবে না। মালয়েশিয়া চলে গেলেন, পাসপোর্টের মেয়াদ আছে আপনার 10 বছর, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ চলছে, টেনশনের কোনো কারণ নাই। আর পাসপোর্টের মেয়াদ না থাকলে ওখানে বসে রিনিউ করাটা একটু টাফ হয়ে যায়। এই জন্য আপনারা সবসময় পাসপোর্টের মেয়াদ মিনিমাম 5 বছর প্লাস আপনারা রাখবেন, যাতে আপনাদের সমস্যা না, এটা আপনাদের সুবিধার্থের জন্য। এখন আমাদের কাছে কাজের যে নমুনাটা আছে, যেটা আমি প্রথমে বলে আসছিলাম, যে কাজগুলো আছে আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ওয়ার্কার এবং সার্ভিস সেক্টরে, কনস্ট্রাকশন এবং প্লান্টেশন, এই কাজগুলো আমাদের কাছে আছে। এবং প্লান্টেশনে আরও কিছু কাজ আছে A to B, যারা ফ্রি ভিসায় যাচ্ছেন ওখানে যাওয়ার পরে আপনারা কাজ করবেন ফ্রি ভিসা হিসাবে, তো সেটাও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। তো এখন আপনারা যে করণীয়, যে আপনারা অফিস ভিজিট করবেন এবং অথেন্টিকভাবে আপনারা মালয়েশিয়া যাবেন। যা কিছু করেন না কেন ভেবেচিন্তে করলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না। আর আপনি যদি হুটহাট করে একটা ডিসিশন নেন তাহলে কিন্তু আপনারা এই প্রতারিত হওয়ার ভিতরে পড়তে পারেন, সম্ভাবনা থাকে। এই জন্য সব কিছুই ভেবেচিন্তে আপনারা করবেন কাজ, যাতে আপনারা প্রতারিত না হন। এবং আমাদের যে পরবর্তী একটা ভিডিও আমরা দেব, কারণ এই প্রথম থেকে কিন্তু আমি অনেক দিন যাবত আমরা আপনাদের ভিডিও দিনে, কারণ আমাদের কাছে অথেন্টিক কোনো নিউজ ছিল না। কারণ এখন হলো আপনার ডিজিটাল যুগ, সবার কাছে স্মার্টফোন, সবাই সব তথ্য পাচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জনে বলতেছে। তো এই জন্য আমি ভিডিও থেকে বিরত আছিলাম, কারণ এই কথা বলার কোনো কারণ ছিল না, এই জন্য। আর আমাদের একটা হলো এখন আমাদের একটা সৌদি আরবের কাজ আছে, যেটা আমরা কন্টিনিউ করে আসছি। সেই কাজটা হলো আমাদের 31 তারিখে ইন্টারভিউ আছে, যারা আপনারা পার্টিসিপেট করছেন তারা করতে পারবেন। আমাদের কাজের ধরন হলো সিভিল ফোরম্যান আছে, ওয়েল্ডার আছে, পাইপ ফিল্টার আছে এবং পাইপ ফেব্রিকেটর আছে, ইলেকট্রিশিয়ান আছে এবং মেকানিক্যাল আছে এবং স্প্রে পেইন্টার, শাটারিং কার্পেন্টার, মেশন এবং লেবার। এই কাজগুলোর উপরে আমরা লোকগুলা নিব। এবং আরও আমাদের ভিয়েতনামের একটা কোম্পানি আছে, সেটা আপনার অনেক ভালো একটা কোম্পানি, যেটা আপনার কাজ হলো ফ্যাক্টরি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার ফ্যাক্টরির ভিতরে। আর আমাদের যে কাজগুলো এখন তো মনে করেন বিভিন্ন জনে বিভিন্ন কাজ রেখে সবকিছু সবাই মালয়েশিয়ার দিকে অগ্রসর হবে। যাই হোক, আপনারা যদি প্রয়োজন হয়, মনে করেন যে অনেকে মালয়েশিয়া পছন্দ করতেছেন না, আমরা সৌদি বা অন্যান্য দেশ যাবো, সেটা ক্ষেত্রে আমাদের কাছে সৌদি এবং দুবাই এবং আপনার মঙ্গোলিয়া, ভিয়েতনাম, এই কাজগুলো আমরা কন্টিনিউ করতেছি। যদি কারো প্রয়োজন হয় তারা আপনারা যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।